হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে যে কিভাবে আপনি জাস্ট একটি ক্লিকের মাধ্যমে আপনি যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন, কোনো প্রকারের স্কিল ছাড়াই। সাধারণত আপনারা যারা ছবি এডিট করেন অথবা যারা গ্রাফিক ডিজাইনার, তারা কিন্তু বিভিন্ন ওয়েতে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকেন। আবার অনেকেই বিভিন্ন ওয়েবসাইট ইউজ করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। কিন্তু সেখানে রিমুভ করার পর ফুল এইচডি কোয়ালিটির ছবি কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন না। কারণ সেই সাইটগুলো হচ্ছে প্রিমিয়াম লেভেলের। মানে আপনি যদি ওইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, দেন যদি আপনি ডাউনলোড করতে যান, তখন আপনি ফুল এইচডি কোয়ালিটির রেজোলিউশনে ডাউনলোড করতে পারবেন না। আপনাকে ওই ওয়েবসাইটকে পে করতে হবে। পে করার পর আপনি ফুল এইচডি রেজোলিউশনে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো ডাউনলোড করতে পারবেন। আবার যারা একটু প্রফেশনাল লেভেলের, তারা কিন্তু সাধারণত অ্যাডোবি ফটোশপ ইউজ করে থাকেন। এবং পারফেক্টলি এবং খুব স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে সেখানে কিন্তু পেন টুল ইউজ করতে হয়। যদিও অন্যান্য টুল আছে, কিন্তু আপনি যদি খুব পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনাকে অবশ্যই পেন টুলের সাহায্য নিতে হবে। মানে পেন টুল দিয়ে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। যেটা করতে যথেষ্ট স্কিলের প্রয়োজন হয় এবং এটা অনেকটা সময় সাপেক্ষ। আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো, সেটাও অ্যাডোবির একটি ফিচার, যেটা 2022 সালেই নিউ আপডেট হয়ে এসেছে এবং এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কোনো প্রকার স্কিলের প্রয়োজন হয় না। আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ অথবা আপলোড করে দেবেন আপনার ছবিটাকে। দেন সেখানে আপনি ক্লিক করে দিলেই, ওকে করে দিলেই ওটার অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ফিরে এলাম ইন্ট্রোর পর। এখন আপনি চলে যাবেন আপনার যেকোনো একটি ব্রাউজারে। আমি আমার ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজারে গিয়ে আপনাকে লিখতে হবে অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটি আপনি লেখার পর আপনার সামনে এই সাইটটি চলে আসবে, www.adobe.com। ঠিক আপনি প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটায় চলে যাবেন। আমরা চলে আসলাম। এখানে ক্লিক করার পর আপনি সেম এই ইন্টারফেসটি দেখতে পারবেন। এখানে অপশন দেখছেন আপলোড ইওর ফটো। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই ইন্টারফেসটা দেখতে পারবেন। এখানে দেখেন অপশন আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অথবা ব্রাউজ করেও আপনি আপনার ফটো নিয়ে আসতে পারেন। আমি ব্রাউজ করে নিয়ে আসছি। আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, সমস্যা নেই। ব্রাউজ করছি, ফার্স্টে আমি এই ছবিটা দেবো। আমি ছবিটা নিয়ে আসলাম। এটা অটোমেটিক্যালি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, আপনার কোনো টেনশন করার কিছু নেই। জাস্ট কয়েক সেকেন্ডের ভিতর এই যে দেখেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই স্মুথলি এবং পারফেক্টলি রিমুভ হয়ে গেল। ছবিটা কিন্তু যথেষ্ট কমপ্লেক্স একটা ছবি, যেহেতু এখানে দেখেন মেয়েটির চুল আছে এবং আপনারা যারা ব্যাকগ্রাউন্ড সচরাচর রিমুভ করেন তারা কিন্তু জানবেন যে চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু এত সহজ কাজ নয়, অনেক সময় সাপেক্ষ বিষয়। কিন্তু এখানে দেখেন ছবিটি কিন্তু আগের মতো সেম ফুল এইচডি রেজলিউশন আছে এবং যে চুলগুলো আছে, চুলগুলো, মাথার হেড সবকিছু কিন্তু খুব স্মুথলি রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। সেখানে আপনি একটি অপশন দেখবেন কাস্টমাইজ। যেহেতু আমি আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভের ফিচারটি আজকে দেখাবো, আমি এখানে যাচ্ছি না, আমি ডাউনলোড অপশনে যাব। ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর যদি আপনার অ্যাডোবিতে কোনো অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে আপনি সাইন আপে যাবেন। সাইন আপে যেয়ে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার নাম দিবেন, দেন ওকে করে দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে, কোনো কিছু করতে হবে না। আর আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, জাস্ট আমি এখানে সাইন ইন করবো আমার ইমেল দিয়ে। আমি আমার ইমেল দিয়ে সাইন আপ করলাম। সাইন ইন করার পর দেখবেন অটোমেটিক্যালি এখানে সেভ ফাইল নামে একটা অপশন চলে এসেছে। আমি করে দিচ্ছি। ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমি আরো কয়েকটা ছবি এরকম পরপর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো, যে এখানে কত স্মুথলি যে কোনো ধরনের কমপ্লেক্স ছবি খুবই স্মুথলি সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। আমি আরেকটা ছবি আনছি। দেখতেই পাচ্ছেন যে এখানে এই ছবিটিও কত স্মুথলি এবং পারফেক্টলি সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এই ছবিটি কিন্তু যথেষ্ট কমপ্লেক্স ছিল। দেখেন এখানে দেখেন যে ঈগল একটি মাছ তার পায়ে করে নিয়ে আসছে এবং ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই কমপ্লেক্স একটি ছবি, সেটারও কিন্তু ব্যাকগ্রাউন্ড খুবই স্মুথলি রিমুভ হয়ে গেল। দেন আমি এটাকে ডাউনলোড করবো এবং লাস্টে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে ছবিগুলো আসলেই কোন কোয়ালিটির হলো, কিরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো, সবকিছু দেখতে পারবেন। দেন আমি এটাকে ডাউনলোড করবো, সেভ করে দিলাম। এট লাস্ট আমি আরো একটি ছবি আপনাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ছবিটিও কিভাবে এটার ব্যাকগ্রাউন্ড কত পারফেক্টলি রিমুভ হয়ে গেল। এবং আমার মনে হয় যে আপনি যখন
অ্যাডোবি ফটোশপে পেন টুল ইউজ করে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক এই টাইপেরই আপনি ফলাফলটা পাবেন। এবং বিভিন্ন ওয়েবসাইট যে আছে সেই ওয়েবসাইটগুলোতেও কিন্তু এরকম স্মুথলি, এরকম পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে না, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনার কোনো স্কিলেরই প্রয়োজন হলো না, জাস্ট আপনি ছবিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনবেন, দেন এটাকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। আর যদি আপনার অ্যাডোবিতে কোনো অ্যাকাউন্ট না করা থাকে, আপনি আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করে ওকে করে দিবেন। আর যদি করা থাকে তাহলে জাস্ট লগ ইন করবেন, দেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এই যে আমি ডাউনলোড অপশনে ক্লিক করছি, দেন সেভ করে দিবেন, আপনার কাজ হয়ে যাবে। আর কোনো কাজ নেই, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এখন আমি দেখাবো যে ছবিগুলোর আউটপুট কিরকম আসলো, ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড কিরকম রিমুভ হলো এবং কত স্মুথলি হলো, এবং ছবির রেজোলিউশনটাও ঠিক আছে কিনা। এইটা ছিল আমাদের প্রথম ছবি, দেখতেই পাচ্ছেন। কোয়ালিটি কিন্তু একদম সেম, ফুল এইচডি ছিল, ফুল এইচডি আছে, কোনো কোয়ালিটি লুজ হয়নি এখানে। এবং দেখেন যে চুলের আশেপাশে যে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ ছিল সেগুলো কিন্তু খুবই স্মুথলি রিমুভ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কোনো উল্টা পাল্টা বা কম বেশি কিন্তু হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। নেক্সট আমরা করেছিলাম এটা, ঈগল মাছ নিয়ে যাচ্ছে, এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম। সো এই ছবিটি দেখতে পাচ্ছেন যে কত স্মুথলি সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। একদম দেখেন পাখাগুলো থেকে শুরু করে মাছের যেই সাইজটা আছে সেটা, বামে ডানে সব জায়গায় কিন্তু খুবই স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেন লাস্টের ছবিটা আমি দেখাবো, এটাও কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির একটি ছবি, যথেষ্ট কমপ্লেক্স। এটাও দেখেন কত স্মুথলি চুলের আশেপাশের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া হয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আর কিছু বলার নেই। যদি বিশ্বাস না হয় আপনারা সেটা আমি তো লিঙ্ক দিয়েই দিব, আপনারা এই ওয়েবসাইটে যেয়ে আপনাদের ছবিগুলো আপলোড করে দেন আপনি রেজাল্টটা দেখতে পারেন। দেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি আপনারা কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আমি ভালো খারাপ সবই জানাবেন। আপনার যদি ভালো মনে হয় ভালো বলবেন, খারাপ মনে হলে সেটাও জানাবেন, যেটা আমাকে আপনি ইন্সপায়ার করবে সামনে ভালো করার জন্য। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবেন। সো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।